ফিলিস্তিন নামটি এখন শুধুমাত্র একটি দেশ নয়, এটি যেন নির্যাতিত মানুষের প্রতীক। আর গাজা উপত্যকা, যেখানে প্রতিটি ধুলো, প্রতিটি পথ যেন রক্তের সাক্ষী। দখলদার ইসরায়েলের বোমা, গোলাবর্ষণ আর স্থল অভিযান সবই ফিলিস্তিনের জীবনকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কিন্তু আরো ব্যথার বিষয় হচ্ছে মুসলিম বিশ্বের নেতারা, যাদের সংহতির প্রতীক হওয়ার কথা ছিল, তারা কিন্তু এখনো নীরব। বারবার আমরা তাদের থেকে শুধুমাত্র সমর্থনের প্রতিশ্রুতি শুনি, কিন্তু বাস্তবে দেখি শূন্যতা। এই নীরবতার মধ্যেই কিন্তু শিশুদের চোখের জল ঝরছে, তাদের চোখে ভয়, তাদের মুখে ক্ষুধার চিহ্ন। স্কুল বন্ধ, হাসপাতাল ধ্বংস, জীবন ঝুঁকির মধ্যে। ফিলিস্তিনি মা বাবারা ক্ষুধার্ত সন্তানদের বুক চিপে ধরে থাকলেও ভবিষ্যতের জন্য একটি স্বপ্ন রাখতে পারছে না। এই শিশুদের কান্না আমাদের পৃথিবীকে প্রশ্ন করে যায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। দখলদার ইসরায়েল অপারেশন গিদিয়নের রথ চালু করেছে। ৭০,০০০ সৈন্য স্থল অভিযানে, আরো ৬০,০০০ রিজার্ভ সৈন্য প্রস্তুত। গাজার প্রতিটি কোণ এখন আগুন আর ধ্বংসের মাঝে। পশ্চিম তীরে ইউয়ান প্রকল্প ফিলিস্তিনের স্বপ্নকে কাঁটাতারের ভিতরে আটকে দিচ্ছে। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ ফিলিস্তিনের জীবনের উপর নীরব হত্যার ছায়া ফেলে যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমাদের এখন করণীয় কি? শুধুমাত্র চোখ মেলে তাকিয়ে থাকা? না, আমাদের শক্তিশালী কণ্ঠ দিতে হবে। আমাদের আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে, মানবিক সহায়তার জন্য লড়াই করতে হবে। আমাদের প্রতিবাদ, আমাদের সচেতনতা, আমাদের একতা এই নীরবতার মধ্যেও আলোর স্ফুলিঙ্গ হতে পারে। এখন সময় এসেছে নীরব সমবেদনা নয়, কার্যকর আন্দোলনের। ফিলিস্তিনি শিশুদের কান্না আমাদের